জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা দিতে কৃষিবিদ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। সবাই লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেসিবাদের সহায়তায় ভিনদেশিরা বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করেছে। বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে অন্য দেশের উপস্থিতি, অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। কোনো জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না। জাতীয়তাবাদী শক্তি মানেই দেশের পক্ষের শক্তি, দেশের পক্ষে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে। অন্য একটি দেশের মানুষ এই দেশের মানুষের পক্ষে যেরকম থাকবে, আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিপক্ষেও থাকে। তারা তাদের স্বার্থ রক্ষা করে, এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। সবাই যে একরকম তা না। ক্ষমতা ছেড়ে যারা পালিয়ে গেছে তাদের লুটপাট করা বিপুল পরিমাণ অর্থ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। খুনি স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, দেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, প্রতিটি সেক্টরের মেরামত প্রয়োজন এবং মেরামত করতে হলে একটি পরিকল্পনা প্রয়োজন, একটি গাইডলাইন প্রয়োজন, পলিসি প্রয়োজন। সেটি আমরা জনগণের সামনে সেদিন উপস্থাপন করেছিলাম। আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে। এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে। সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। বিগত সরকারের আমলে নির্যাতিত সাংবাদিকদের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করবেন বলেও আশ্বস্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি, অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেননি। একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক, আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল। সকলের পাশে হয়তো কতটুকু দাঁড়ানো সম্ভব হবে আমি বলতে পারি না, তবে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যতজনের পাশে আমরা দাঁড়াতে পারবো, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে ততজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।